বলো তো? থার্মোস্টার এখনকার নতুন প্রযুক্তিতে এসেছে সেন্সার। থার্মোস্টার থাকতে পারে, সেন্সার থেকে সেম কাজ। এটা হচ্ছে যে ডিপের মাথায় থাকে, সেই কমা বাড়া হয়তো আমার ঠান্ডা কম হচ্ছে তো বাড়ি দিলাম, এই জিনিসটা ওই এই যে সেন্সারটা থাকে, এই সেন্সারের তারটা ওই ডিপের থেকে লেগে থাকে। তুমি একটা জায়গাতে ডিপে লাগার জায়গা থাকে, ওখানে ভরে সাথে নার সাথে টাইট হয়ে থাকে। তুমি কতটা টেম্পারেচার রেখে আছো ডিপে সেটাই সেন্স করবে, হয় -12 ডিগ্রি, 15 ডিগ্রি, 17 ডিগ্রি, সে হিসাব করে তোমার যখন জানতে পারবে তোমার ডিপ -12 ডিগ্রি চলে এসেছে, তখন তার এখান থেকে অফ করবে। যখন অফ করে দেবে, এর যে দোকান আছে তারের সিস্টেম আছে, একটা তার ডাইরেক্টলি সে ঘুরছে এখানে ফেক, আর একটা যা যেছে কম্প্রেসারের ওয়েল। কম্প্রেসারকে যদি বন্ধ করে দেয় তাহলে তোমার কুলিং সিস্টেমটা টোটালটাই বন্ধ হয়ে যাবে। কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। ফ্রিজের যে সিস্টেমটা আছে সময় চলে সময় বন্ধ হয়, এই থার্মোস্টার এটা কুলিং সিস্টেম প্রবলেম হয়, কিংবা থার্মোস্টার যদি বন্ধ করা হয় তাহলে তোমার আর চলবে। সেটা এরকম হয় অনেক রকমের হয়, অনেক ডিজাইনের থার্মোস্টার আছে। কম্প্রেসারের কাজ তো আগে বুঝলাম, তোমার লো টেম্পারেচার গ্যাসকে হাই টেম্পারেচারে কনভার্ট করে, আর হচ্ছে কাজ এর মধ্যে পিস্টন আছে, সেকশন ভাল্ব আছে, রিলে বলতে এটাকে বুঝে। দেখো এটা 3 পিনের, এটা প্রায় 4 পিনের, এটা 1 পিনের, আর এটা হচ্ছে তোমার রিলে ওয়েলটি সেট আপ। এটা তোমার রিলে ওয়েলটি দোকানে এটা তোমার একটা রিলে ওয়েলটি রিলে কাজ হবে না, মানে এয়ার সিস্টেমটা এটা ওয়ার কম্প্রেসারে অন্য কোম্পানি, কোম্পানি ছাড়া যাবে না। এটা তোমার ওই বড় যাচ্ছে ওইভাবে একটা আমাদের লাগানো আছে। তো তোমার মানে হাই যে মোটাসোটা কম্প্রেসারগুলো আছে ওদের উপর যে লোড রিলে ব্যবহার এটা এই ওয়েলপিগুলো এখানে ধরো ইনপুট হবে, এটা হচ্ছে আউটপুট, এরকম একটা ঢুকে থাকবে। দেখো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিলে কাজ কী করে। একটা কাজ আছে, কী কাজ করে, এর যে ধরো টার্মিনাল আছে ওটা তুমি এটাতে লাগাচ্ছ, যদি এরকম হয়ে লাগে তাহলে তোমার এটা ডাইন সাইডে ফেজ কানেক্ট করবে। আর এই যে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালে তোমার ক্যাপাসিটর, এটা এইখানে লাগবে, এইখানে তোমার ক্যাপাসিটর লাগবে। এবার ক্যাপাসিটর কোনখানে লাগবে আর ফেজ কোনটাতে লাগবে সেটা বুঝবে। তাহলে এখানে দেখো ইয়ার যে 3খানা টার্মিনাল আছে তার মধ্যে 2খানা মিহি, একটা মোটা, ভালো ওয়েলকে আগে লাগাইতে হবে, তারপরে লাগাইতে হবে আলাদা আলাদা। তো ওয়েলটা এখানে ভরে কিছুদিন আগে পাল্টানো তোমার ইয়ার যে 3খানা টার্মিনাল আছে, একটা হচ্ছে কমন, একটা রানিং, একটা স্টার্ট, যেগুলো আগে বুঝেছিলাম। মানে মোটরের সিস্টেম জানতে হবে, এটা একটা ভিতরে এমন কিছু নাই, কয়েল দিয়ে মোটর বাঁধা আছে। মোটরটা যত তোমার পাম্পিং করে তার মধ্যে ধরো পিস্টন আছে, পিস্টনগুলো মোটরের মতো ঘুরে ওইরকমভাবে ওঠানো মোটর। লাইলার পিস্টন যেমন তোমার মেশিনে চলে, এর ভিতরে ওই রকম পিস্টন সেম করেছে, একটু কম্প্রেসার কাটা আছে, ওটা যখন চালু করবে দেখতে হবে। তো ওইভাবে হাওয়াটা একটু ঠেলে দিতে, ভিতরে যা পায় টেনেলে ট্রান্সফার। যদি কি খেয়াল শক্তি কমে যায় তাহলে বলে লেস পাম্পিং করবে, মানে কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে। একটা ধরে যদি তুমি আটকাতে পারে মোটামুটি 600 থেকে 700 প্রেশার থাকে, মানে প্রতিটা একটা প্রেশারের ভাগ আছে। এটা ধরো এর যে ডিসচার্জ প্রেশার হবে G1, এই কম্প্রেসার সিঙ্গেল ডোর যে কম্প্রেসারগুলো হয় সেগুলো হয় G1। G1 মোটামুটি 600 থেকে 700 ডিসচার্জ প্রেশার, ধরো 300 প্রেশার আছে, সেক্ষেত্রে আমি কাজ করতে
কুলিং তুলতে পারবে না, তো যতটা গ্যাস সাইকেল ততটা তুলতে পারবে। কিন্তু এর যে দুখানা টার্মিনাল আছে, একটা হচ্ছে রানিং আর একটা স্টার্টিং। এবার ধরো এই রিলে যে কাজটা করে, এখানে ধরো তুমি টার্মিনাল লাগিয়ে দিলে ফেজ, এখানে তো ফেজটা লাগিয়ে দিলে, এই পয়েন্টে রিলে একবার এখানে কারেন্ট দেয়, মানে স্টার্টিংকে একবার কারেন্ট দিয়ে একটা চালু করছে, মানে স্টার্টিংয়ে কারেন্ট না হলেই চলবে। কারেন্ট দিয়ে যেমন দেখতে